ছুটে এসে একা ঘুম করে ওর গাড়ি ওরকে পড়লো। সঙ্গে সঙ্গে নৌকোর থেকে লাম মেরে নিয়ে গিয়ে পুড়ে ওর পিঠের ঝাঁপ দেখে পড়লাম। বাঘের পিঠের উপরে ওর গলা ব্যাট দিয়ে ধরলাম, তখন ওর বাঁ কান ব্যাট দিয়ে কামড় দিচ্ছে। হ্যাঁ, আপনি কামড় দিচ্ছেন? নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন হেমনগর কোস্টাল থানার হেমনগর গ্রামে। এটি রায়মঙ্গল নদীর পার্শ্ববর্তী একটি গ্রাম। এই গ্রাম থেকে প্রচুর মানুষ নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি নিয়মিতভাবে জঙ্গলে যান মাছ ধরতে। তো মাছ ধরতে গিয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। বাঘ একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। উনি সাহসিকতার পরিচয় দিয়ে বাঘের সঙ্গে লড়াই করে ওনাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল আমরা ওনার মুখ থেকে এখন সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। নগেন্দ্রনাথ মণ্ডল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। প্রথমে আমরা ঘাট থেকে নৌকো ছাড়িয়ে আমরা এখান থেকে হরিখালি যাই। হরিখালি একদিন দোন বাইছি। আচ্ছা, বাইয়ে ওখান থেকে আমরা গিয়েছি বৈকণ্ঠ থেকে হয়ে ওখান থেকে গিয়েছি চামটায়। ও চামটায় ওখানে গিয়ে আমরা তিনখান নৌকো 12 জন লোক। আচ্ছা, তিনখানা নৌকো একসঙ্গে সাই বেঁধে আমরা কাজ করেছি। আচ্ছা, বেলা তখন 7টা বাজে। এইরকম সময় আমার লোক বললো যে একটু ঝাড়া ঘিরিয়ে আসি। ঝাড়া বলতে ওই পালা পালা ঘিরিয়ে আসি। ব্যাট জাল আছে 80 হাত 90 হাত একটা বেট জাল রই। ও, আর এমনিতে মাছ ধরেন বড়শিতে? আচ্ছা আচ্ছা। তো ওই দিনকে মাছও অতও ধরি, ব্যাট জালও ধরি, বড়শিতে বেশি ধরি। আচ্ছা, তা আমার নগর লোক বলতেছে, নগেন হার না, হয়তো ওর করতে কত ঝাড়া ঘিরে আসি। আমি তো দেখ একটুখানি পরে ঘিরলি হবে, কোন এখন জল ভর্তি, আর এখন তো সকাল 7টা। জালটা ফেলে আমরা কটা ঝাড়া ঘিরে ওই সামনের খালের থেকে চারা কাটিয়ে গোড়া মাঠটা দোন দিয়ে রাত্রি আমরা পাট দিয়ে ওপারে যাবো। কোন ওপারে বলতে জঙ্গলের ভিতরে গাঁড়াল পাট দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, গাঁড়াল পাট দেবো রাত্রি। ও, পাট দিয়ে আমরা ঝিলের মুখে ওখানে ওই চরে পান্তামারির মুখে ওখানে থাকবো, থাকি ওখান থেকে চারা কাটিয়ে ওখান থেকে দোন দিয়ে রাত্রি আমরা বাড়ি চলে যাবো। এই বলে আমরা প্রথম ঝাড়া ঘেরলাম, মাছ পড়লো না। আসি আর জাল ফেললাম, বেড় করলাম একটা ঝাড়া। আচ্ছা, মাছ পড়লো না। তা আমি বললাম, এই তোরা জাল ধরা তুলে দিত। বললাম এত জলে এখন হাত দিস না, একটু পরে ঘিরে আমরা চলে যাব। তারপর ওখান থেকে এসে আবার একটু পিছিয়ে এসে আর একটা ঝাড়া ঘেরলাম, ঘিরে আসার জাল। প্রথমে আমার ভাই আর ওই আমার বন্ধুও নেমে পড়লো। আচ্ছা, ওরা দুজন নিয়ে খোঁটা মারিয়েছে, আমি জাল ফেললাম। আমি বলি তোরা ওইতে চাপিয়ে আয়, ঘালগুল চাপিয়ে আয়। এইবার আমি নামলাম। এখন ওদের ওই খোঁটা মারা কুলি ফাঁক থাকে, তো তা আমি আবার খোঁটাটাকে চাপিয়ে ওই ডাঙ্গা দিয়ে হাঁটিয়ে আইছি, চর দিয়ে আইছি। আচ্ছা, আইসে মধ্যিখানে একটা বেশ ঝাড়া মতো রয়েছে। সেই ঝাড়ার গোড়ায় আমি এরকম গিয়ে হাত দিলাম। হাত দেওয়ার পরে কোনো মাছ টাছ ঠেকল না। আমলে ঝাড়ায় মাছ নি, তোরা ঘা দে, ঘা ফা দে তোরা জাল তোল। জাল সব ওই ঘাটা দিয়ে ওই জাল ওরা সব বরের মধ্যে তুলে দিল। দে আমি গেলাম নৌকোয়, ওরা দুজন পাশাপাশি। তখন ধরো এই জল, এত জল, ওরা ওই জলে ও নিয়ে আসতেছে, জাল নিয়ে আসতেছে কাছাকাছি। এই নারকেল গাছটা এইরকম জায়গায় ওরা এসে গেছে, আমিও জাল তুলতেছি। আমি ওদের দিকে চাইছি, সেই বলতে জালটা বেঁধে গেছে, জালটা একটু ছাড়িয়ে দে। এখন আমার ওই ভাই ডোব মারিয়েছে, আর আমার ওই বন্ধু ওই জাল গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে দিই। আমি দেখলাম যে ওই কিছু দূরের থেকে যেখানে আমরা জালে খোঁটা মেরে এলাম, সেখান থেকে মনে হয় একটা ছুটি আসলো। ছুটি এসে একা ঘুম করে ওর গাড়ি ওরকে পড়লো। কার গার উপরে? আমার সেই বন্ধুর গাড়ি উপরে, আর আমার ভাই ডুব মেরিয়ে জল তলায়। তারপর আমি সঙ্গে সঙ্গে নৌকোর থেকে উঠলাম, আমার বন্ধু তলিয়ে গেছে, আর আমার ভাই ডুব মেরে উঠে দেখতেছে
লড়াই হচ্ছে বাবা, ওই জলের মধ্যে? জলের মধ্যে, মানে বুক সমান জল, তখন সেখানেই লড়াই হচ্ছে? সেখানে লড়াই হচ্ছে। আমি কি সঙ্গে সঙ্গে নৌকো থেকে লাম মেরে নিয়ে গিয়ে পুড়ে হুম। সঙ্গে সঙ্গে ওর পিঠের ঝাঁপ দেখে পড়লাম, বাবা, বাঘের পিঠের ওপরে? পিঠের পড়লাম। আমার সেসব লোক তো এখন আছে দুই একজন, সর্বনাশ! বাবা। দুজন লোক আছে, আর সব মারা গেছে। সঙ্গে সঙ্গে ওর পয়সন দিক থেকে পিঠে ওর উঠে ওর গলা ব্যাডে ধরলাম বাবা, খালি হাতে? খালি হাতে। আমি তখন কিছু নিতে পারিনি নৌকো থেকে। ওই জলে তখন বিরাট একটা আছে, বন্ধুকে মানে মাথায় এইখানটা আঘাত করেছে, ও তো নিয়ে ও তো তলিয়ে গেছে, বাবা। জল না, কামড় দিয়েছে, নৌকো মরিয়েছে। ও, আমিও গেছি, গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ওর পিঠে ওর উঠে গলা ব্যাডে ধরিয়ে ভাসিয়ে দিয়েছি। দেখো বলছি যে তোরা জালখানটা টানা করে দে। বাঘের গা হ্যাঁ না দেখলেও বিড়েলে গায়ে হাত দেওয়া, হ্যাঁ। বিড়েলে গায়ে হাত দিলে বুঝতে পারবা যে ওর কতটা গা নরম। ও, তার থেকে ও নরম, স্প্রিং এর মতন। আপনি ওই পিঠের ওপরেই বসে আছেন? পিঠের ওপর রয়েছি। পিঠেও রয়েছে কিভাবে, এইভাবে এইভাবে পিঠেও রয়েছে, এইভাবে গলা ধরেছে। বাবা রে! ও দাঁড়িয়ে রয়েছে, তখন ওর মাথা দিয়ে রক্ত পড়তেছে, ও দাঁড়িয়ে রয়েছে। ইস। আর আমার ভাই উঠে দেখতেছে, হুম। আর এর যে ধরেছে ও বলতে পারে না। ও, তখন আমার ভাই ডুমে উঠে জলের থেকে বাড়ি উঠে দেখতেছে যে আমার মায়ের তার বাঘে ধরেছে। আমি বলছি আমার বাঘে ধরিনি, বাঘের আমি ধরেছি, তোরা জালখানটা একটু টানা করে দে। আচ্ছা। আর এইভাবে ধরিস তো, আর ও ভাসে গেছে এইভাবে, হ্যাঁ। এইভাবে ভাবে ঘুরিয়েছে অন্তত 15-20 মিনিট। এত সময়? এত সময়। আর যে কজন জালে ছিল, হুম এই আমাদের প্রধান ও শ্বশুর, হুম। এরা মানে অথং খাইয়ে চক্ষু সব চারিদিকে দাঁড়িয়ে দিয়েছে, মানে ওরা এগিয়ে আসছে না? কেউ এগিয়ে যাচ্ছে না। কাছাকাছি তো, এরকম কাছাকাছি এটুকানি করলে এই নারকেল গাছ, আর আমরা এই মানে এটুকানি ওই দৃশ্য দেখে ওরা থ হয়ে গেছে? দৃশ্য দিকে ওরা থ, তুলকালাম জলে পেলে হচ্ছে, বাবা। ভেটকিলি শব্দ হচ্ছে, হোক। আমি বললাম আমি ছাড়বো না তোরে, আমি মরবো, তা তোরে আমি ছাড়বো না। আপনার পুরো জ্ঞান আছে? আমার আপনি জ্ঞান হারান? পুরো জ্ঞান তো। আর আমার তখন শরীর স্বাস্থ্য তো ভালো ছিল, আর গায়ে বলও ভালো ছিল। হুম। যাক, সেইভাবে বাঘ ধরে রাখলাম। এইভাবে আমার একটা লোক কেউ হামি হইল না, গেল না, হুম। যে যার মতো আতঙ্ক হয়ে গেছে, সব চোখ দাঁড়িয়ে দিয়েছে। আমার পাশে এই কোমলকান্ত ছিল, হুম। সে আছে নৌকোয় দাঁড়িয়ে খালি ক্যান ভরে পচা করে যাচ্ছে, কি অবস্থা! কেউ হামি হইল না। তারপরে ও যখন এই ভাই যখন ডান ভাই যখন ঘুরেছে, বাঁ ভাই যদি ঘুরতো তো বাইর ভাই ঘাবড়াইতো, হুম এই ভাই ডান ভাই ও তখন ও এইরকম ভেসে গেছে, হুম বাঘ ভেসে গেছে, যে পাদে 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 এইরকম করে যত এইরকম করেছে, হুম। আর এই বাঘ তত ঘুরেছে। বাবা। 2-3টে পাক দেওয়ার পরে হ্যাঁ। ওই পায়েও পেয়ে গেছে মাটি, ও, পুলির দিকে এসে গেছে। আচ্ছা। পুলির যখন যখন এসে গেছে, হুম তখন তো আমি ধরেছি এইভাবে, হুম ও টেনেছে এইভাবে, হুম। যে ওই পাক খাতে খাতে পাক খাতে খাতে পাক খাতে খাতে পুলি মাটি পেয়ে গেছে। হুম চড়া কসমের জায়গা তো, হুম। পায়ে যখন মাটি পেয়ে গেছে ও, তখন ও দাঁড়িয়ে গেছে। আমি পুরো পেটি আর ওর কোমরটা ঠিক এইরকম জায়গায়, আচ্ছা। এইরকম চাপিয়ে রাখেছি, বাবা রে! হাঁটু দিয়ে? হাঁটু দিয়ে দুই, তখন হাঁটু এরকম ভাঁজা, হ্যাঁ। এই দুই হাঁটুর খোলে পুড়ে চাপিয়ে দিয়েছি। তা মনে হয় কেন ও নি, তখন আমি মনে করলাম যে আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে নিচে নামিয়ে যাই। হুম। নামিয়ে গিয়ে আমি তাড়া করি, আর আচ্ছা। দেখলাম যে ও আমি আর নামতে পারলাম না, আমার এই হাত তখন এখানে মানে আঁটিয়ে গেছে, অবশ হয়ে গেছে? অবশ্যই হয়ে গেছে। হুম। তখন অনেক সুন্দর লড়াই হচ্ছে তো। এই যার উপরে আক্রমণ হয়েছিল ওনার নামটা কি? সুকুমার। সুকুমার? হ্যাঁ। তো আমি তখন ওর পিঠে বলতে, মা আমার যেখানে ওর নিয়ে যায়নি, যাক আমি ওর পিঠে করতে নামবো না। তখন ও ওখানে চোখ করে দাঁড়িয়ে থাকলো, তখন ওর বাঁ কান ব্যাট দে হুম। কামড় দিচ্ছে। হ্যাঁ? আপনি কামড়, আপনি কামড় দিচ্ছেন? হ্যাঁ, ওর গায়ে মাথায় কামড় দিয়ে পড়িস রাখছি। বাবা! কেন এই হসপিটাল থেকে এখান থেকে লোম বাইর করলে বোধহয় 15-20টা। কি সর্বনাশ! মানে আপনি বাঘের কানে কামড় দিয়েছেন? বাঘের কানে কামড় দিয়ে যেন ও না ঘুরতে পারে, ওর মুখ না ঘুরতে পারে, মানে আপনার দিকে যাতে অ্যাটাক না করতে পারে? না করতে পারে। তখন আমার কোনো ক্ষতি করিনি। হুম আমি যখন ওর পিঠে উঠে আমি যখন জানি যে ও
পাটা ক্ষতি করবে, আমি চুপচাপ পা আমি ভেজে রাখেছি। পরে ও এরম হাঁটিয়ে গিয়ে ছোট ছোট দুটো ধাপ, এরকম ছোট ছোট ধাপ আচ্ছা, পারে। পাড়ে হুম। এটা একটু ধাপ ছোট ছোট চর জায়গা তো, হুম হুম ছোট ছোট ধাপ। হুম আর হিরাম ধাপে তো ও লাম্বরে উঠে ঘাবড়ায়। হুম তখন আমার মনে মনে চিন্তা হচ্ছে, হুম। তখন আমি মনে মনে বলতে যে সালে হাঁপিয়ে গেছে, এর আর ক্ষমতা নেই। ক্ষমতা নেই। তখন জলে অনেক সময় ধরে লড়াই, হুম। জলে যত সময় লড়াই করেছে তত সময়ের মধ্যে ও বাঘটা এরকম কায় থুয়ে ভাসিয়ে গেছে, ও ভাসিয়ে গিয়ে ওই জলটা নিয়েছে। আচ্ছা। তারপরে ও দেখলাম এরকম দু পা এগিয়ে গিয়ে ধাপের কানিতে গিয়ে ধাপের ওর গলা তুলে তো দাঁড়িয়ে দিই। আপনি তার আগে নেমে গেছেন? না, তখনও নামেননি? তখনও নামেনি। ধাপের কানায় গিয়ে ধাপের থেকে দেখলাম ও লামরে উঠে পারল না। আচ্ছা। তখনই আমি ওই দুই পা নেবি দিলাম ও ওর পিঠে করতে, এদিক কামড় দেওয়া রয়েছে, এদিক ধরাও রয়েছে। আমি ওই বাঁ পাতে পিলো দিছি মাটির গায়ে, আচ্ছা। যেন না উঠতে পারে। ধাপের গায়ে পিলো দিছি, ও হ্যাঁকসানে মারিয়ে হুম। ওই বাঘ ফেলি এইবার ওর পুড়ে গেল। পুড়ে গিয়ে ও এইরকম লাম্বা হয়ে গেছে, আমি ওইরকম ওর সঙ্গে লাম্বা হয়ে গেছি। এই পার ওরে যখন ও পুড়ে গেছে, হ্যাঁ। তখন সত্যি আর কত সময় লড়াই করব। এই পা ওর পেটের তলাতে আমি আর বাইট করতে পারিনি। আমার বড় ভাই একটা নৌকোর থেকে বুঝে নিয়ে গেল হুম। ওই বাঘ। তখন একটা এইরকম করে তখন ওর দুটো তিনটে ছাটা মেরেছে, ও পা দিয়ে, পিছনের পা দিয়ে? পিছনের পা দিয়ে ছাটা মেরেছে। আচ্ছা। ছাটা মারলে আমার এইসব বড় বড় সিডট, এইসব বড় সিডট, বাবা, এইসব দেখতে পাচ্ছেন না, এইসব বড় সিডট। এখানটা সব এই ওই এই নখের এই দাগ? হ্যাঁ এইসব এইসব। ও তারপরে আরো এই বাবা। এদিক সে অনেক দাগ লুকিয়ে গেছে। হ্যাঁ। তখন বলো আমার প্যান নেই, বলো বাবা, প্যানের দড়ি বাড়ি সব ছিঁড়ে গিয়ে দিয়েছে ওই একদম ওই পুরো। ছাটাতে? একদম আমার প্যান টান কিচ্ছু নেই, খালি ও এখানে একটু এখানে একটু সামান্য দিয়ে। আমার ওই ভাই তখন ওই ঠ্যাং ধরে আমার টেনে টেনে নিয়ে এলো, নিয়ে ওর পেটের তলাতে বের করে নিল। তো ও ওইভাবে থাকলো ওখানে। আর তখন আমার এদের কথা মনে নেই। আর তখন একটা মানে যে বাঘ যেমন হিংস্র, তার সঙ্গে হিংস্র হয়ে গেলাম। আমি গিয়ে আবার ওই গার ওপরে গেলাম, ওই পটি যাবো। বাবা। তারপরে আমার ভাই ঠ্যাং ধরে টেনে জলে নামাইলো, ও ওখানে পড়ে থাকলো। আমি বলছি এই কী রে, কেরা গনে? তখন আমি একদম চৌকি কিছু ঝাপসা ঝাপসা দেখতেছি। বাবা। তখন জল এত জোরে ছিটকে এত জোরে চৌকি চৌকি মারিয়েছে, হ্যাঁ। সেখান থেকে আমার চোখে নজর ছিল খুবই ভালো। এখান থেকে কুমির মাইদের লোক হাঁটিয়ে দিত, তো আমি দেখতে পেতাম। চোখে জলে ঝাঁকটা ফাটা মানে লেগে চোখ টোক তখন একটু মতন হয়ে গেছে, হুম কষ্ট হয়ে গেছে। হুম। তখন ওই ঠ্যাং দিয়ে বাইর করলো, তারপর বাইর করলে এগো বললাম এই সব নৌকোয় ওঠ। সে নৌকোয় একটা তুলতে পারতেন। মানে ওরা কোথায় দাঁড়িয়ে আছে? তারপর সব নদীতে দাঁড়িয়ে দিয়ে যে যার মতো দাঁড়িয়ে দিয়ে যে যেখানে তুললাম নৌকোয়। হুম। তুললি আমার যে রক্ত এখান থেকে বেরিয়ে সব যাচ্ছে কেউ বুঝায়নি। আর আমার যখন এসব আমার আর কোনো খেয়াল নেই। তখন ওই আমাদের এই প্রধান শ্বশুর সুখদেব মোড়ল, হুম একে বললাম সব নৌকোয় তুললাম। হুম আমি লাই ছামড়া বড় নৌকো, ওর আমি ছামড়া বলে ডাকতাম। হুম। এই ছামড়া নৌকো নৌকো সব নৌকো নৌকো উঠে এখান থেকে নামটার অফিসে নিয়ে হাঁট, অফিসে নিয়ে হাঁট। হুম। সে আমার ভাইটাই, আমার আরেক ভাই সে সব দাঁড় টাঁড় সব উল্টো করে পাইতেছে। আমার তোকে মারি ফেলে দেবো, সোজা করে দাঁড় পাত পাইয়ে শিগগিরি নৌকো নিয়ে ওইতে হাঁট। আর আপনার তখন রক্ত বেরোচ্ছে, কোনো রক্ত চিনি বেরোতে টিনি না, কিছু দেননি বা না বাঁধেননি? কিছু দিতে চাচ্ছেন। তখন আমি ওই নৌকোর দিকে সেই দেখি হ্যাঁ। রক্তে ভেসে যাচ্ছে। বাবা। তখন আমার ওই প্রধান সুখদেব মোড়ল, প্রধানের শ্বশুর সুখদেব মোড়ল, ওকে বলছে তোমরা কি খেলা দেখতেছো, শিগগির খান্দি গামছা নিয়ে এসো। হুম। খান্দি গামছা নিয়ে আমার এখান থেকে এইটা ভালো করে জড়িয়ে ঠাইয়ে বাঁধো, এখান থেকে এইটা বাঁধো, হুম না রক্তগুলো সব বেরিয়ে গেল। হুম। বাঁধলো, চামটাই গেলাম। চামটাই যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে তোমার একবারে পুরো ওরা বোট করে একদম পুরো সোজা আমার দুজনে তুলে নিয়ে গেল। হুম। আর এরা সব বাড়ি আসলো।
বন্ধুকে মাথাতে আক্রমণ করেছে। আক্রমণ করেছে, তার মানে কামড়াতে বেশি পারেনি, ও তো জলের মধ্যে সঙ্গে সঙ্গে জলের কোলে ঢুকে গেছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু আঘাত করেছে হুম। প্রথম অবস্থায়, কিন্তু ঘাটটা ধরতে পারেনি। না, ঘাট ধরতে পারেনি, আচ্ছা আচ্ছা। আঘাত করেছে। হুম। ওখান থেকে গোসবাই গেলাম, আচ্ছা। গোসবাই নিয়ে গেল বেলা তখন 3টে সাড়ে 3টের দিকে ঠিকই। আচ্ছা। তখন আমার বন্ধু ও নগর থেকে হাঁটে ভ্যানে গিয়ে উঠলো। ও। আমার শারীরিক অসুবিধার জন্য আমি আর ভ্যানে যেতে পারিনি, তা আমার ওখানকার দুটো বন্ধু সত্যি হুম। আমার এই দুটো বগল ধরিয়ে হুম। ওরা ভ্যানে তুলে দিল। আমার এই 5 জনে আমি আর হেঁটে যেতে পারলাম। হসপিটালের সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন টেন করলো, ভর্তি টর্তি করলো, হুম। করে ওরে আলাদা জায়গায় নিয়ে গেল, আমার আলাদা জায়গায় রাখলো। আমি এরকম বেডে আমার দেখে ইঞ্জেকশন টেন করলো, সেলাই ফেলাই 5-6 জায়গায়, 7 জায়গা টাকাগুলো ওরা সব সেলাই করে 7-8টা করে সেলাই মারলো। কিরা কি করিস কি না করিস আমরা কিচ্ছু বলতে পারি না। আমরা এটা বাড়ি আইলো, খবর দিল যে এই অবস্থা। এরা সঙ্গে সঙ্গে প্রায় 60-70 জন লোক একটা বোট করে চলে গেল গোসাবাতে চলে হসপিটালে। আমরা দুজন 2 বেডে শুয়ে 10-12 দিন পরে তখন ওই হোঁস টোস ফেললি। বাবা। এখন এখানকার যে যারা যারা গেল তারা সত্যিই ওখানে বীরেনবাবু ডাক্তার ছিল, টুটুবাবু ছিল, ভালোই চিকিৎসার ডাক্তার ওখানে ছিল। ওখানে আরেকটা রোগীও ওইরকম বাগে ধরা ছিল। আচ্ছা। তার তো মারাত্মক অবস্থা এরম ছিল, ওখানে ভালো হতো, সব ভালো হতো ওখানে। কিন্তু এ জায়গার কতগুলো বাবুরা সব জ্ঞানী গুণীরা গেল, এখানে ডাক্তার না কবিরা না, এখানে কেন নিয়েছে, এখান থেকে নিয়ে ঘাবড়াইতে হবে, কলকাতায় নিয়ে যেতে হবে, কলকাতায় নিয়ে যেতে হবে, এখানে নিতে হবে, সেখানে নিতে হবে। আমাকে বৌমা বলে ওখানে ছিল, আর আমার 2-1 জন ছিল, না ও বাইরে নিয়ে যাইতে হবে না, ও এখানেই চিকিৎসা হোক, এখানে একটা রোগী তো চিকিৎসা হচ্ছে, এখানেই চিকিৎসা করতে, এখানেই হোক। আচ্ছা। ওখান থেকে ও নিয়ে গেল, নিয়ে ওখান থেকে ওই বাছাড়া মোহনপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে ওই ওর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাতে গিয়ে ডাকাত, ওখানে ডাকাত হচ্ছিল তেলের গাড়িতে। ও বাবা। এখন ওই তেলের গাড়িতে ডাকাত হচ্ছে, ওখানে যাতে গিয়ে ওখানে কিছু সময় ওখানে আটকে রেখে দেয়। ওটা কোন রুটে যাচ্ছে? ওই কি একটা তালদি না কি একটা গ্রামের কথা বললো, সেই রোডে ওরা যাচ্ছিল। আচ্ছা, ক্যানিং এ ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা। হ্যাঁ ওই যাচ্ছিল। যাকে ওই ডাকাতি টাকা পয়সা আছে ওই নিয়ে, আর ওখানে কিছু সময় লেট করে ওই স্যালাইনটা ও আবার লাত্তাতি মেরেছে। কি অবস্থা, মানে ওই যে ওই উল্টে আপনার বন্ধু যে, হ্যাঁ ও লাথি টাতি মেরেছে, টাকা দিকতে আছে কিনা দে গিয়ে ওখানে গাবড়িল। কেউ বসেছিল, ওখান থেকে কলকাতায় নিয়ে গেল, কলকাতায় নিয়ে হসপিটালে ভর্তি করলো, করিয়ে বোধহয় 1 দিন না কদিন ছিল, থেকে সে নাই মারা গেছে। কিন্তু ও যে মারা গেছে আমার সঙ্গেও বলি, বললো না আমার এখানে থাক, এখানেই চিকিৎসা হোক। ওখানে 28 দিন ওখানে থাকলাম গোসাবার হসপিটালে। 28 দিন পর ফিরে যখন বাড়ি আসলাম কিছু ওষুধপত্র দিয়ে, তো নেশা ঘাটাগুলো সারেনি, এইগুলো খালি মুখটুকগুলো একটু হয়েছে, এইসবগুলো মুখটুক দিয়ে এখানে কটা ঘা, আর এই ঘাটা সারেনি। শিরা তো এই টেনে বাড়ি কিনে নিল। বাবা, আসলাম বাড়ি, ওখানে তবু আমার বলিনি যে কোনোদিন যে ও আমাকে বলবো ওই ধারে আছে হসপিটালে, অন্য হসপিটালে অন্য বেডে রয়েছে। ও, আমি তো হেঁটে যেতে পারতাম না। আচ্ছা, বললো অন্য বেডে আছে। আমি বললাম আমার বন্ধুর কেমন অবস্থা, তাহলে ওই ধারে আছে, চিকিৎসা হচ্ছে, অথচ ওর নিয়ে চলে গেছে, আমি বলিনি। তখন হয়তো ওই টেনশনে আমারও হয়তো মৃত্যু হয়তো, সব মুক্ত কালো হয়ে গেছে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। একটি সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।